আদম বলা যাবে না, ওরা বলল অ্যাডম। সম্মানিত উপস্থিতি, শুধু কি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তারা পরিবর্তন করলো তাই না, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তারা দিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন কালিমার দাওয়াত পৌঁছে দেওয়া শুরু করে দিল, ওই যুগে ওই সময় কাফের যারা ছিল, ইহুদি যারা ছিল, নাসারা যারা ছিল, বৌদ্ধ খ্রিস্টান যারা ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাও তারা পরিবর্তন করে দিয়ে দিল। এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাকে পরিবর্তন করে দিয়ে তারা বলল ইব্রাহিম হবে না, তারা একটা এমন একটি ব্যঙ্গাত্ম করে একটা নাম দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিল আব্রাহাম। কি নাম দিল বলেন তো দেখি? আব্রাহাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দোষ ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অপরাধ ছিল না, অপরাধটা শুধু এটাই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলল ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ। এই কথাটা বলার কারণে ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে এরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামটাকে পরিবর্তন করে দিয়ে তারা বলল ইব্রাহিম হবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিল তারা আব্রাহাম। সকলে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে বাদ দিয়ে দিলাম। এবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ক্ষমতা ছিল অনেক, যার পাওয়ার ছিল অনেক, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বক্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক করত। এই তর্ক করা নবীর নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, তার কওম, তার জাতি, তার গোষ্ঠী, তার জাতিকে এভাবে বলল আনি ইবুদুল্লাহ, আল্লাহ তাআলাকে অনুসরণ করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও আমার কওমের জাতিরা, তোমরা একটি কথা শুনে নাও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি তোমরা ভয় না করো তাহলে তোমরা কখনো সফল হতে পারবে না। আমার ভাইয়েরা, এই কথাটা বলার কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তারা একটি ব্যঙ্গাত্মক নাম দিয়ে দিল, যেই নামটার নাম হচ্ছে যোশে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, যে তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামগুলো তারা ব্যঙ্গাত্মক নাম দিল, যে নামটার নাম হচ্ছে যোশে। কি নাম বলেন তো দেখি? যোশে একটা নাম দিল। এটা একটা নাম হলো, এটা হচ্ছে কাফেরদের একটা দফা, কাফেরদের একটা মতবাদ যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা অসম্মানী করব। অসম্মানী করার জন্য তারা যে নামটা দিল সেটার নাম হচ্ছে যোশে। কি নাম বলেন তো দেখি? যোশে। আমার ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাদ দিয়ে দিলাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আল্লাহর কথা বলা শুরু করে দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার জাতিকে বলল, আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, যদি তোমরা জান্নাতে যাইতে চাও তাহলে অবশ্যই আমাকে রাসূল হিসেবে গ্রহণ করো। আল্লাহকে ভয় করো, যদি আল্লাহকে তোমরা ভয় করতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই কথাটা বলার কারণে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তারা একটা ব্যঙ্গাত্মক নাম দিয়ে দিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ব্যঙ্গাত্মক নাম দিল। ওই জামানার ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা ছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যঙ্গাত্মক নাম দিয়ে দিল। যেই নামটা দিল তারা, ওই নামটার নাম হচ্ছে যিশু। কি নাম বলেন তো দেখি? এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিল, এটাই ছিল অপরাধ। এই জন্য একটা ব্যঙ্গাত্মক নাম দেওয়া হলো, যার নাম হচ্ছে যিশু। কি নাম বলেন তো দেখি? যিশু। আমার ভাইয়েরা, এই যে যিশু নাম দিল, এবারে পর্যায়ক্রমে দাউদ আলাইহিস সালাম তার কওম এবং জাতিকে যখন বলল ওয়াত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো, আনি'বুদুল্লাহ, আল্লাহ তাআলাকে অনুসরণ করো, অনুগত করো। যদি তোমরা আল্লাহর পথে ফিরে আসতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবে। আর যদি তোমরা ফিরে আসতে না পারো তাহলে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। আমার ভাইয়েরা, হযরত দাউদ আলাইহিস সালাম কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া শুরু করে দিল। এক পর্যায়ে ওই জামানার ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধ যারা ছিল হযরত দাউদ আলাইহিস সালামকে বলল, তুমি দাউদ হতে পারো না, সুতরাং আমরা তোমার একটি ব্যঙ্গাত্মক নাম দিলাম। যেই নামটা তারা বলল, হযরত দাউদ আলাইহিস সালামের নাম দিল ডেভিড। কি নাম দিল? ডেভিড। দাউদ আলাইহিস সালামের নামটাকে তারা পরিবর্তন করলো, পরিবর্তন করে দিয়ে তারা নাম দিল ডেভিড। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা বলেন তো, যুগে যুগে এই পৃথিবীর জমিনে যে সমস্ত নবী রাসূল এখানে এসেছে তাদের কোনো অপরাধ ছিল? তাদের কোনো অপরাধ ছিল? তাদের একটা অপরাধ ছিল, তারা বলেছিল ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এটাই ছিল তার অপরাধ। এই কথাটার কারণে তারা আরেকটি কথা বলেছিল, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, এটাই ছিল তার অপরাধ। আমার প্রিয় ভাইরা, এই জন্য এই সমস্ত নবীদের নামগুলো তারা ব্যঙ্গাত্ম করলো। আমার প্রিয় ভাইরা, আমরা যেই জামানায় যেই যুগে এসে পৌঁছে গেছি, আমরা কোন নবীকে দেখতে পাই না, আমরা কোন নবীকে পাই নাই, আমরা পাই নাই কোন সাহাবা আজমাইন, আমরা পাই নাই তাবে তাবিন, আমরা পাই নাই খোলাফায়ে রাশিদিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি একজন আলেমের দিকে লক্ষ্য করে, কি করে বলেন তো দেখি? একজন আলেমের দিকে লক্ষ্য করে, একজন আলেমকে সম্মান করে, তাহলে ওই মানুষের গুনাহ, সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যুগে যুগে যতগুলো নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছে, এদের কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই সমস্ত নবী রাসূল বলেছিল যে হুকুম যার, আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, এটাই ছিল তাদের অপরাধ। আমার প্রিয় ভাইরা, আজও বাংলার জমিনে যেই সমস্ত আলেম ওলামাগুলো কোরআনের কথা বলতেছে, কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে, কোরআনের হক কথাগুলো বলা শুরু করে দিচ্ছে, এই বাংলার জমিনের মানুষগুলো কিন্তু ওই জামানার ইহুদি, নাসরা, খ্রিস্টান যারা ছিল তাদের সাথে তাল মিলিয়ে তারাও বলতেছে, এখন আপনি যদি কোরআনের দাওয়াত দেন তাহলে আপনাকে একটা তারা উপাধি দিচ্ছে, যে উপাধিটার নাম হচ্ছে রাজাকার। কি বলেন তো দেখি? রাজাকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোরআনের দাওয়াত দিচ্ছে, তার একটা নাম তারা উল্টো করে দিল, নাম দিল আব্রাহাম। আদম আলাইহিস সালামের নামটাকে পরিবর্তন করে দিয়ে তারা বলল আব্রাহাম। এই যে আদম আলাইহিস সালামের নাম দিল তারা অ্যাডম, নামের একটা শব্দ নাম একটা তারা বাহির করলো। এই জামানাও যারা কোরআনের হক কথাগুলো বলতেছে, মাঠে ময়দানে কোরআনের আইন বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করতেছে, এই সমস্ত আলেম ওলামাগুলোর নাম যারা ব্যঙ্গাত্ম করলো, ব্যঙ্গাত্ম করে দিয়ে তারা বলল, এই জামানায় যারা কোরআনের কথা বলবে, যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করবে, এটা হচ্ছে পাকিস্তানের দালাল। সকলে বলি নাউজুবিল্লাহ। এরা বলে কি? রাজাকার। আমার প্রিয় ভাইরা, ওই জামানা আর এই জামানা আমি দেখি কোনো পার্থক্য নাই। ওই জামানার ইহুদিরা বুঝতো না, ওই জামানার কাফিরগুলো বুঝতো না, ওই জামানার খ্রিস্টানগুলো বুঝতো না, কিন্তু আমরা তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশেই বসবাস করি, নামের শুরুতে লিখি মোহাম্মদ, এইরকম আমরা লিখি। তারপরেও আমরা কি করি? যারা কোরআনের দাওয়াত দেন তাদেরকে আমরা একটা উপাধি দিচ্ছি, এই সমস্ত মানুষগুলো হচ্ছে রাজাকার। সকলে বলি নাউজুবিল্লাহ। দুঃখের বিষয় আমার প্রিয় ভাইরা, তোমরা যে রাজাকার ধ্বনি দাও, আজকে গোটা পৃথিবীর মধ্যে একটা প্রতিটা মানুষের কর্ণে কোহরে একটি শব্দ আমরা শুনতে পারতেছি, যা আগামী দিন হবে ওই রাজাকারদের দিন। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মানুষ যখন আমরা চেষ্টা করতেছি, আমরা ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা ভাবনা করতেছি যে ইনশাআল্লাহ এই কোরআনটাকে বাংলাদেশের পার্লামেন্টে আমরা নিয়ে যাব, সকলেই যখন ঐক্যবদ্ধ হচ্ছে, তখনই তাদের উপর একটি ছদ্মনাম তারা দেওয়া শুরু করে দিল, রাজাকার। রাজাকার এরকম নাম দিচ্ছে। সুতরাং এই রাজাকার
রাজাকার আর এই পাকিস্তানের নাম বলে এরা কখনো সফল হতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেতাদের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি জিনিস জানিয়ে দিল, ওয়ালাকাদ সারাফনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের মানব মণ্ডলীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আমার গোলামেরা, কোন দলের কাছে তোমাকে যাইতে হবে না, আওয়ামী লীগের কাছে যাইতে হবে না, বিএনপির কাছে যাইতে হবে না, জামাতের কাছে যাইতে হবে না, জাতীয় পার্টির কাছে যাইতে হবে না, চরমনার কাছে যাইতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনকে পরিবর্তন করার জন্য আমি আল্লাহ তাআলা যে কিতাবখানা দিয়েছি, যদি তোমরা কিতাবের দিকে ফিরে আসো তাহলে তোমার জীবনটা হয়ে যাবে ধন্য। সকলে বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আপনি কি কবরে যাবেন না? আচ্ছা, আমাদের এই মসজিদে যতগুলো মুক্তাদি আছে, আমরা কি কবরে যাব না? যারা বলে না তারা মনে হয় যাবে না। যাবেন কি? কবরে যাবেন? আপনার আমার কোন নিস্তার আছে? নিস্তার আছে কি আমার প্রিয় ভাইরা? তাহলে আমাদের স্থান যেটা হচ্ছে, আপনি অট্টালিকা তৈরি করেন, আপনি 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি করেন, ওই বাসাটা কিন্তু আপনার না। আপনার বাসা হচ্ছে 3.5 হাত, কবর এটাই হচ্ছে আপনার আমার, এটাই হচ্ছে একটি বাসস্থান। তাহলে আপনাকে আমাকে কবরের দেশে যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে আমার সাথে সকলে বলেন, চিন্তা করে দেখো না, কবরে কি